বলছে এই দুইটার জন্য তো বললেন এটা দালিক এটা 1 বছর কত বছর তো ফদল এবং রহমত দুইটা শব্দ এখানে ওয়া ব্যবহার করছে বলে ফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি আর এই ভাষায় ওয়া ব্যবহার করে মানে আমি এবং তুমি এবং ব্যবহার করে এবং যখন বললাম আমি এবং তুমি মানে কয়জন এখানে আল্লাহ মাঝখানে এবং ব্যবহার করছে ফদল যখন আসে রহমত আসে আবার বলছে এটার জন্য তোমরা আনন্দ করো এখানে আল্লাহ কি বছর ব্যবহার করছে 1 বছর বলে এই দুইটার জন্য আনন্দ করো বলেন যখন ফদল আসে রহমতে ফাবি যালিকা ওটার জন্য ফাল ইয়াফরাহু তারা যেন আনন্দিত হয় অর্ডার কার আল্লাহ ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা আরো যা কিছু করো যত কিছুই করো না কেন তার সবগুলোর চাইতে এটা উত্তম কারণ ফদল এবং রহমত কি এটা সূরা ইউনূস 58 নম্বর আয়াত সূরা ইমরান 164 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা মুমিনের জন্য সবচেয়ে বড় ফদল সবচেয়ে বড় অনুগ্রহ সবচেয়ে বড় মান্না হলো ইয বাআসা ফীহিম রাসূলা তাদের কাছে রাসূল এসেছে আমরা ফদলের ব্যাখ্যা পেলাম কি রাসূল রহমত কি আল্লাহ পাক রব্বুল আলামিন এতে বলেন যেটা আমরা সব সময় হুজুরা বলে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই নবীকে বলা হয়েছে সমস্ত সৃষ্টির জন্য রহমত কে তাহলে প্রিয় নবী এক আয়াতে পেলাম মান্না মানে ফাদল সেটাও প্রিয় নবী আর এক আয়াতে পেলাম রহমত প্রিয় নবী এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসে বলছেন রহমত এবং ফাদল যখন পাও এটা মানে রহমত এবং ফাদল হচ্ছে আমার প্রিয় নবী কোরআনে আয়াতের ব্যাখ্যা এর জন্য তোমরা কি হও ফালইয়াফরাহু তারা যখন আনন্দ উদযাপন করে তারা যখন খুশি হয় আনন্দিত হয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা সবকিছু চাইতে উত্তম সমস্ত আনন্দের চাইতে সমস্ত খুশির চাইতে সমস্ত পাওয়ার চাইতে উত্তম যেটাকে আমরা বলি ঈদে